আমরা এই স্বাধীনতা পেয়েছি কিন্তু এই ছাত্রছাত্রীদের প্রথমে ছাত্রছাত্রীদের আত্মত্যাগের মাধ্যমে, তারপরে এই আন্দোলন বেগবান হয় এবং সেই সাথে সাথে অভিভাবক সর্বস্তরে, সমাজের সর্বস্তরে জনগণ অংশগ্রহণ করে এবং তখনই কিন্তু এই সরকারের পতন হয়। কাজে ভাই ও বোনেরা, ষড়যন্ত্রকারীরা আশেপাশে ঘুরাঘুরি করছে, তারা চাইবে এই ছাত্র সমাজের সাথে আমাদের সংগঠনের যেন একটা বিরোধ সৃষ্টি হয়। তাদেরকে এই ছাত্র সংগঠন, এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা আছে এখানে সমন্বয়ক মাথায় করে রাখবেন, তাদেরকে সামনে রেখে আপনারা তাদের সাথে সমন্বয় করে কাজ করবেন। কিন্তু কথা আছে, ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কের নাম করে বহু নতুন সমন্বয়ক গজে উঠেছে। আমরা ইতিমধ্যে এই টোকিও এরকম দেখছি। আপনারা 5ই আগস্ট খেয়াল করবেন, এদের ফেসবুকে 5ই আগস্ট এবং তারপরে দেখবেন আন্দোলনের সপক্ষে বিভিন্ন পোস্টিং এবং অনেক কিছু বলছে। 4ই আগস্ট কিচ্ছু নেই, ডিলিট। 3ই আগস্ট ডিলিট, কারণ তারা ছিল অন্য দলের। এখন দেশের অবস্থা ভালো না, আস্তে করে তারা এই সমন্বয়কের দায়িত্ব পালন করতে যাচ্ছে সব দালাল। টোক ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন হতে আয়োজিত আজকে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী, তারই অংশ হিসেবে টোক কাপাসী উপজেলার টোক বাজারে আজকে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবুল সাঈদ সহ যেই শত শত ছাত্র ছাত্রী জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। কি জন্য দিয়েছে? আজকের এই দিনের জন্য দিয়েছে। এই টোক বাজারে বিএনপি, জামাতে ইসলামী বা অন্য কোনো বিরোধী দল এইভাবে অবস্থান করবে, এটা গত 14 বছরে কেন গত 25 বছর আপনারা চিন্তা করতে পেরেছিলেন? আমি শাহরিয়াজুল হান্নান 2018-তে ধানেশীষ মার্কায়, বিএনপি মার্কায় আমি মনোনীত প্রার্থী ছিলাম কাপাসিয়া গাজীপুর 4। এই সংসদীয় আসনে প্রচারণার জন্য আমি এই যে রোডে, এই যে এখানে আপনারা বসে আছেন, এই যে বসে আছেন এইখান থেকে আমি যখন গাড়ি দিয়ে আসি, এই টোক ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সন্ত্রাসীরা আমার পথ রোধ করে, শাহরিয়াজুল হান্নানের পথ রোধ করে এবং আমাকে এখানে যেতে দেয় না, আমাকে এখান থেকে গাড়ি ঘুরিয়ে দেয়, আমার প্রাণ হুমকির মুখে থাকে। এটা কারা করে? তখন তারা কার নির্বাচন করছিল? আপনাদের তো কিছু মনে করবেন না, অনেকের বুক ভরে যায়। তাজউদ্দিন আহমেদের পরিবার, সেই আমাদের শহীদ তাজউদ্দিন আহমেদ, উনি জীবনে কল্পনা করেছিলেন যে ওনার সন্তানেরা এই গণতান্ত্রিক একটা পরিবেশে নির্বাচন হচ্ছে, সেইখানে বিরোধী দলের একটা প্রার্থীকে তার সন্তানদের গুন্ডা বাহিনী দিয়ে প্রতিরোধ করে? এটা কি উনি চিন্তা করেছিলেন? ওনার কবর তো কেঁপে উঠেছিল তখন। আমাকে সম্মানিয়াতে আড়াল বাজারে যখন প্রচারণা যাই, আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করা হয়, আমার নেতাকর্মীকে আহত করা হয়, আমার গাড়ি ভাঙচুর করা হয়। তখন কার সাথে আমি ইলেকশন করছিলাম? আমার বিরোধী কে ছিল? কেননা জনগণের সাথে তো কোনো সম্পর্ক নাই। এই 3বার এই তথাকথিত এমপি, আমরা তো তথাকথিত এমপি মন্ত্রী বলি, হয়েছেন ভোট ছাড়া, ভোট তো লাগে নাই, জনগণের সাথে তো যোগাযোগ লাগে নাই। এই করো মারপিট, হত্যা, গুম যখন ব্যাস হয়ে গেল, শেখ হাসিনা স্টাইল। তাহলে ভাই শেখ হাসিনা স্টাইল তো আমাদের এই তাজউদ্দিন সাহেব এটা তো উনি এটা পছন্দ করেন না, এবং পছন্দ করেন নাই বলে উনি ওই মন্ত্রিত্ব লাথি মেরে ফেলে দিয়ে, আওয়ামী লীগকে লাথি মেরে ফেলে দিয়ে উনি পদত্যাগে চলে আসছেন। এটা গেল এক পর্ব। এখন দেশ একেবারে কিন্তু একটা ভিন্ন রূপে চলছে। একটা নতুন একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা স্থায়ীভাবে বাংলাদেশকে পরিচালিত করবে সামনে। এই শহীদদের রক্তের আত্মাহুতির বিনিময়ে স্বাধীনতার সাথে যদি বেইমানি না করতে চান, তাহলে যে খুনি হাসিনা এবং তার দোসর, তার এমপি, তার মন্ত্রী, তার জেনারেল, তার সচিব, তার যে গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যারা সারা বাংলাদেশে এবং এই কাপাসিয়া, এই টোক সহ বিভিন্ন জায়গায়
যে তারা চাঁদাবাজি, খুন, হত্যা, রাহাজানি এইসব অপকর্মে জড়িত। এই যে চেয়ারম্যান ইলেকশন হয়েছে এই কিছুদিন আগে, সেখানে যে চেয়ারম্যানের নমিনেশন বাণিজ্য করেছে আপনারা সবাই জানেন না কে? আমাদের তো ওইদিকে ভাসুরের নাম মুখে নিতে মানা, এই জন্য আমরা বলি না, কিন্তু সবাই জানেন যে ওই খিরাটিতে হলো 12 লাখ, ওই বারিশাহতে 15 লাখ, ওই কি বলে সিংহশ্রীতে হলো কত লাখ, সবাই জানেন। তো এখন ওই যে পরিবারের যে ঐতিহ্য, এটা যদি ধরে না রাখতে পারেন ভাই, আমি যদি আমার বাবা দাদার ঐতিহ্য ধরে না রাখতে পারি, দোষ কি আপনার না আমার? দোষ কি আপনার না আমার? জি। তো কাজে আমি ভাই ছোট একটা মানুষ, আমার আপনারা জানেন আমার মরহুম পিতামহ মানে আমার দাদা, তিনি মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং আপনাদের এখানে এমএলএও ছিলেন, মন্ত্রী ছিলেন। তারপরে আমার মরহুম পিতা, তিনি আপনাদের ভোটে 1991 সনে সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তারপরে উনি মন্ত্রী ছিলেন, আপনাদের সেবা করে গেছে। আমি আপনাদের পাশে থাকতে চাই, একইভাবে আপনাদের পাশে আমি আপনার সমর্থন আশা করছি, যেন এই যে আপনার একটা ভয়াবহ দুর্বিষহ পরিবেশ, সেখান থেকে মানুষ মুক্তি পায়। আমি আজকে ঘোষণা করে যাই, কিছুক্ষণ আগে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসেছিল, এখানে এই ছুটকা চাঁদাবাজি, এই ভূমি দখল, এইসব যারা জড়িত, সেটা যে দলের হোক না কেন, এখন তারা আওয়ামী লীগ নাই ভাই, যে দলের হোক না কেন আমি কিন্তু মানব না, আমি মানবো না। কারণ সাধারণ মানুষ কিন্তু এখন ধানের শীষের দিকে তাকিয়েছে, বিএনপির দিকে তাকিয়েছে, তারা ভোট দিতে চায়। কিন্তু এইসব এই যে আকাম কুকাম যদি আমাদের দলের নামধারী, আমাদের দলের নাম ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী করে, তারা কি আমাদের দলের কেউ? তারা কি আমাদের দলের কেউ? কাজে আমরা এটা শক্ত হাতে প্রতিহত করবো এবং ইতিমধ্যে আপনারা বোধহয় টের পেয়েছেন যে এই ব্যাপারে আমি কোনো ছাড় দিব না। একইভাবে শেখ হাসিনা গত 14 বছর এবং তার দোসররা এই যে যত খুন করেছে, গুম করেছে, সর্বশেষ কতগুলো মায়ের কোল খালি করে এই আমাদের সন্তানদের হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এই ছাত্র জনতার অভ্যুত্থানে তাদেরকে হত্যা করেছে, তাদের যারা হত্যা করেছে, যারা নির্দেশ দিয়েছে, যারা পরিচালনা করেছে, তাদের সেই একইভাবে বিচার হবে। আমাদের বিএনপির যে হাজার হাজার কর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেটারও বিচার করা হবে। যে 57 জন আর্মি অফিসার বিডিআরে চাকরিরত ছিল, তাদের যে হত্যাকারী, ষড়যন্ত্রকারী, প্রতিটি লোককে বিচার করা হবে। এই আন্দোলনের প্রতিটি বুলেটের হিসাব নেওয়া হবে, প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে, যে কয়জন আহত হয়েছে তার হিসাব নেওয়া হবে, যে কয়জন নিহত হয়েছে তার পিছে কে দায়ী। শেখ হাসিনা থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী, জেনারেল, পুলিশ থেকে কনস্টেবল পর্যন্ত একটা লোক ছাড় পাবে না। তাহলে তাদের দোসর যারা এই 14 বছর এই তোপনগরকে একটা সন্ত্রাসের জনপদ করেছে, তারা কেন ছাড় পাবে? তাদের প্রত্যেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে আছেন 14 বছরে আপনারা অসংখ্য, অনেকের ব্যবসা নিয়ে গেছে, অনেকের জমি নিয়ে গেছে, অনেকে হত্যা করেছে, অনেকে আঘাত করেছে, দুর্বিষহ অবস্থা। সেটার জন্য দায়ী হুকুমদাতা, প্রশ্রয়দাতা, রাজনৈতিক হুকুমদাতা, রাজনৈতিক প্রশ্রয়দাতা। আমি যদি এমপি হই আর এখানে যদি এখন এই শামসুদ্দিন রোকন কোনো অনাচার করে, সে দায়ভার আমার না? কাজেই প্রত্যেকে যারা দায়ী, এখানে যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, আপনাদের উপর নির্যাতন করেছে, আপনাদের সিনিয়ররা আছেন এবং আমাদের উকিলের প্যানেল আছে, আপনারা অবিলম্বে রোববার থেকে, আমি ওসিকে বলে এসেছি, আপনারা বোধহয় দেখেছেন যে ওসি এসেছে, এই লাঠি পেটা করতে আসছে নাকি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছে? তার মানে কি হাওয়া কি বদল হয়ে গেছে? হয়েছে। কাজেই উনি আমার সাথে কথা হয়েছে, আপনারা ঠিক মতো মামলা করার সময় আপনারা এই সুনির্দিষ্টভাবে এই যে আশেপাশের আপনার সাথে জমির ঝামেলা, তাকে মামলায় ঢুকাই দিবেন, অমুকের সাথে আপনার পারিবারিক শত্রুতা, তাকে আপনি ঝুলাই দিবেন, পারবেন না। কেন জানেন? কেননা আমি 8 বছর ধরে আমি আপনাদের পাশে আছি, আর আমার মরহুম পিতা তার আগে ছিলেন 30 বছর। তো আমি 91 সনে, এখানে রোকন ভাই জানে, বাসু ভাই জানেন, এই 91 সন থেকে আমি কিন্তু আমার বাবার প্রতিটা নির্বাচনী প্রচারণায় আমি সক্রিয়ভাবে জড়িত। তো আমার বাবা বলতেন, আমার নাম তো রিয়াজ, বলতেন রিয়াজ শোন, আমি কিন্তু কাপাসী মানুষের হাড্ডি চিনি। তা আমিও গর্ব ভরে বলতে চাই, আমিও কাপাসিয়ায় আমার নেতা কর্মীর হাড্ডি চিনি। কাজেই দয়া করে আপনারা কাউকে
কোনো দুরভিসন্ধিমূলক ভাবে মামলা দেওয়ার দরকার নেই। সুনির্দিষ্ট, আপনারা জানেন, আমিও জানি কারা এখানে সন্ত্রাস করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দিবে যথাযথ আইনিভাবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবে না, আইনের গতিতে চলবে এবং সেভাবেই তাদের বিরুদ্ধে যা দরকার আইনি সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু দেখতেছেন তো মন্ত্রী এমপির অবস্থা, কেমনে করে বানতেছে আর কেমনে করে ঢুকাচ্ছে, আর শেখ হাসিনাও আসবে। আজকে আমি বলে দিই, শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হবে এবং বিচারের প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমি একজন ফৌজি, আমি একজন সামরিক, একজন সৈনিকের সন্তান। আমার বুক কাঁপে যে 57 জন অফিসারকে, আর্মি অফিসারকে নির্মমভাবে তারা যখন বিডিআরে তারা চাকরি করছে সেই সময় নির্মমভাবে হত্যা করা হয়। আপনারা জেনে রাখবেন, এই বিডিআর কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা তৎকালীন জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন মারা গেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কে ছিল? সে কি দায়ী না? সে দায়ী না? সে তো ওই ঠিক কথা মনে হচ্ছে, কারণ আপনারা অনেকে ভুলে গেছেন, হত্যাকাণ্ডের ঠিক আগে সে বিদেশে চলে গেল এবং হত্যাকাণ্ড শেষ হলো, সব শেষ হলো, তারপরে সে আসলো। আমি একটা কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে সেখানে যদি এরকম ঘটনা ঘটে, আমি তো যদি আমেরিকা থেকে আমার 14 ঘন্টা লাগবে আসতে, আমি চলে আসতো বাংলাদেশে। কেন এই পুরোটা সময় সে ছিল না? এই সময় সে কার সাথে কথা বলে গেছে, ওখানে কার সাথে দেখা করেছে, আবার কার সাথে কথা বলেছে, সব কিন্তু বেরোবে, সব বের করা হবে। হাসিনা সহ যারা যারা জড়িত এই বিডিআর হত্যাকাণ্ডে প্রত্যেকের বিচার হবে, কেউ ছাড় পাবে না। যার ছেলে হোক যার মেয়ে হোক, কেউ ছাড় পাবে না। আপনারা কি এটা সমর্থন করেন? আমার ভাই বোনেরা, আমরা এই স্বাধীনতা পেয়েছি কিন্তু এই ছাত্রছাত্রীদের আত্মত্যাগের মাধ্যমে। তারপরে এই আন্দোলন বেগবান হয় এবং সেই সাথে সাথে অভিভাবক সর্বস্তরে, সমাজের সর্বস্তরে জনগণ অংশগ্রহণ করে এবং তখনই কিন্তু এই সরকারের পতন হয়। কাজে ভাই বোনেরা, ষড়যন্ত্রকারীরা আশেপাশে ঘুরেঘুরি করছে। তারা চাইবে এই ছাত্র সমাজের সাথে আমাদের সংগঠনের যেন একটা বিরোধ সৃষ্টি হয়। তাদেরকে এই ছাত্র সংগঠন, এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা আছে এখানে সমন্বয়ক, মাথায় করে রাখবেন, তাদেরকে সামনে রেখে আপনারা তাদের সাথে সমন্বয় করে কাজ করবেন। কিন্তু কথা আছে, ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কের নাম করে বহু নতুন সমন্বয়ক গজে উঠেছে। আমরা ইতিমধ্যে এই টোকিও এরকম দেখছি। আপনারা 5ই আগস্ট খেয়াল করবেন, এদের ফেসবুকে 5ই আগস্ট এবং তারপরে দেখবেন আন্দোলনের সপক্ষে বিভিন্ন পোস্টিং এবং অনেক কিছু বলছে। 4ই আগস্ট কিচ্ছু নেই, ডিলিট। 3ই আগস্ট ডিলিট, কারণ তারা ছিল অন্য দলের। এখন দেশের অবস্থা ভালো না, আস্তে করে তারা এই সমন্বয়কের দায়িত্ব পালন করতে যাচ্ছে। সব দালাল, এদেরকে এখানে সমন্বয়কারী আছে, ইমরান আছে, আরো নেতৃবৃন্দ আছে। চিহ্নিত করবেন এদেরকে, চিহ্নিত করে আপনারা যে আমাদের কাপাসিয়া যেটা প্রধান যে সমন্বয়কারীরা আছে তাদের সাথে যোগাযোগ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গ্রহণ করবেন। এরা কিন্তু আওয়ামী দালাল, সূক্ষ্মভাবে তারা ঢুকছে, সূক্ষ্মভাবে ঢুকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভ্রান্তি করার কিছু নাই ভাই। আমরা একটা রাজনৈতিক দল, সামনে নির্বাচন আসবে, আমরা জনগণের কাছে যাব, আমরা ভোট চাইবো। জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা সরকার গঠন করব। কেননা এখন তো ভোট দেওয়ার পরিবেশ আছে, যাকে খুশি আপনি ভোট দিতে পারবেন, যাকে খুশি ভোট দিতে পারবেন, যাকে আপনি মনে করেন যে সে যোগ্য তাকে ভোট দিতে পারবেন। সেই অবস্থাটা তো এখন আবার ফিরত এসেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা শুনতে পেলাম তারা একটা আপনার দল গঠন করবে। আমি সাধুবাদ জানাই, বিএনপি সাধুবাদ জানায়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তারা একটা রাজনৈতিক দল গঠন করবে, তারাও মানুষের কাছে যাবে, তারাও ভোট যাবে, সুন্দর আপনার সম্পর্ক সুন্দর চলবে একসাথে। আমার দাদা ফকির আব্দুল মান্নান আর তাজউদ্দিন আহমেদ ইলেকশন করেছেন একই বাড়িতে থেকে, এই যে হাফিজ ভাই বাড়িতে থেকে। বাড়ির এক সাইডে হলো আমার দাদা ফকির আব্দুল মান্নান নির্বাচনে প্রচন্ড করছেন, আরেক সাইডে হলো আপনার তাজউদ্দিন আহমেদ করেছেন। ওই পরিবেশ কিন্তু থাকবে, আপনি বলে দিলাম, সারা বাংলাদেশে। অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? এটা তো আওয়ামী লীগের গুন্ডা বাহিনী না, কারণ ভোট নাই। মারোশিল, কারণ ভোট নাই। অসুবিধা কি? ভোট তো গুনতে হয় না, কিন্তু এখন তো প্রতিটা ভোট গুনতে হবে। আমি অনেক কথা বললাম, আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ আমার আরো প্রোগ্রাম আছে। টোপ ইউনিয়ন বিএনপি নেতা কর্মী এবং আমার সামনে বসা নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
যে আপনারা একটু সুন্দর আয়োজন করেছেন, বিকাল পর্যন্ত থাকবেন, অনেকে বক্তব্য রাখবেন, দেশাত্মবোধক গান হবে, আপনারা যেইতে মন খুলে কথা বলবেন, মন খুলে কথা বলবেন। পড়তে নাই আপন ভাইয়ের সাথে কথা বলতে পারি নাই, বন্ধুর সাথে কথা বলতে পারি নাই, অফিসের লোকের সাথে কথা বলতে পারি নাই, কেননা আস্তে করে কথা বললে একটা কালো মাইক্রোবাস আসবে, উঠে নিয়ে যাবে, ব্যাস। তারপরে কি দেখবেন, ও হারুন মিয়া ভাত খাওয়াচ্ছে আমাকে। তো কাজে সেই দিন তো আর নাই। আপনাদের সবাইকে এই নতুন বাংলাদেশের জন্য শুভেচ্ছা জানিয়ে, দেশ নায়ক তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে, দেশ নেত্রী বেগম খালেদার শুভেচ্ছা জানিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।